আর বাহস্ত যাচ্ছে ডান পায়ের আর কেমন প্রণাম করতে হবে এই, তাহলে ডান হাত যাবে ডান পায়ের উপর, বা হাত যাবে বা পায়ের উপর। বললো দিদি তোমরা কেন কষ্ট করে এমন ভাবে প্রণাম করবে, আমি এমন ভাবে দাঁড়িয়ে থাকি, তোমরা শুধু এসে আবার প্রণামটুকু করে যাও। এবং ভগবান আমার একটু ধন করিতে দাঁড়িয়ে আছে বাবা, সেই রূপের কথা সেই রূপের কথা বাবা। একদিন ব্যাসদেব মনে মনে ভাবলেন বাবা, যে গোবিন্দের রূপের কথা আমি লিখে বর্ণনা করে শেষ করে দিব। তখন নারদ মুনি সে চড়ুই পাখির ধারণ করে বাবা কি বললে, যে ব্যাসদেবকে আমাকে বোঝাতে হবে যে গৌরের রূপের লীলার কথা বর্ণনা করে শেষ করা যায় না। দেখছি ব্যাসদেব ওখানে বসে আছে যমুনা তটে, তো নারদ মুনি কি করলে, এক চড়ুই পাখির রূপ ধরে তো যমুনা যাচ্ছে বাবা, ধুলোগুলো গায়ে নিচ্ছে আর যমুনাটা গিয়ে পাখি উড়াচ্ছে, ধুলোগুলো তুলে দিচ্ছে, এমন ভাবে করতে লাগছে সে চড়ুই পাখি। তখন ব্যাসদেব বললো, চড়ুই পাখি তুমি এমন ভাবে করতে এসে ধুলাগুলো তুমি তুলে দিয়েছো কেন? তখন চড়ুই পাখি বললো, ব্যাসদেব আমার মনে সাধ জেগেছে যে আমি এই যমুনার তটের বাদ দেব। দেখুন বাবা চড়ুই পাখি কি পারবে, হাজার হাজার সাধনা করে পরেও সে কিন্তু বাদ দিতে পারে না সে যমুনার তটে। সে ব্যাসদেব বললো, তুমি তো কোনোদিন পারবে না চড়ুই পাখি। বলছে কেন পারবো না, তুমি যদি ভগবানের লীলার কথা বর্ণনা করে শেষ করতে পারো তাহলে আমি কেন পারবো না। তখন ব্যাসদেব বুঝতে পারলো যে ভগবানের লীলার কথা রূপের কথা বর্ণনা করে শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্ম বাবা চতুর বদনে রূপের কথা বর্ণনা করে শেষ করতে পারে না। সিদ্ধিদাতা গণেশ চতুর হস্তে লিখে শেষ করতে পারে না। আর আমি তো যদি নির্ণয় কোনো গীত থাকে বাবা, সেই বস্তুটা হলো আমি জানি না প্রভুকে ভজন করতে হয় কি আমি স্মরণ করতে হয়। ঘরে আসলাম বাবা, আমরা ভুলে গেলাম সেই ভগবানকে যাওয়ার কথা, কিসের অহংকার করছি বাবা, যদি দেহের কবরে বেলা সঙ্গ হবে। সেদিন ভাই বড় বন্ধু বলো আত্মীয় স্বজন বলো সঙ্গীর সাথে কেউ হবে না। আজকে এত অহংকার করে কি করছি, দেহ থেকে প্রাণ পাখিতে বিদায় দিলে বুঝতে বলবে যে বন্ধু এবার আমাকে বিদায় দাও, কেননা এই বুঝতে দিয়ে একটা তুলসী পত্র আমার ডুবিয়ে